দোহা উপজেলার পালামগঞ্জ বাজার থেকে নবাবগঞ্জের কোকিলপ্যারি স্কুল পর্যন্ত রান উইথ লিডার স্লোগানে একটি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। ৩০ জানুয়ারি শুক্রবার সকালে ঢাকা ১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী খন্দকার আবু আশফাক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ম্যারাথনের উদ্বোধন করেন। সবার আগে বাংলাদেশ এই প্রত্যয়কে সামনে রেখে সকাল ৭টায় শুরু হওয়া প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ ম্যারাথনে তরুণ ও যুবকদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ক্রীড়াপ্রেমী তরুণ ও স্থানীয় যুব সমাজ স্বতঃস্ফূর্তভাবে এই দৌড় প্রতিযোগিতায় অংশ নেন। সেখানে আসলে দৌড়াতে পেরে নিজেকে একটা এই পার্টিসিপেন্টদের সাথে আমি নিজেকে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। হ্যাঁ, দোহারা ঢাকায় আমার দৌড়ের আজকেই প্রথম এবং দৌড়ে ভালোই আনন্দ মজা পাইছি এবং আমার ভালো লাগতেছে। আনন্দঘন পরিবেশটা আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। তবে আমি মনে করি এভাবে মাঝে মধ্যে যদি এরকম প্রোগ্রাম হতে থাকে তাহলে মনে হয় যে মানুষের মধ্যে আরো আনন্দ বেড়ে যাবে। আয়োজকরা জানান, তরুণদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্যই এই ম্যারাথনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের কর্মসূচি আয়োজনের পরিকল্পনার কথাও জানান তারা। আমাদের এই যে আয়োজনটা এটা সারা দেশব্যাপী সাড়া ফেলবে এবং সবার কাছে আমাদের মেসেজ হচ্ছে আমরা মাদককে না বলি, সামাজিক যে কর্মকাণ্ডগুলো আছে সেগুলোতে আমরা আরো সবাই মিলে একত্রিত হয়ে আমরা এগিয়ে আসি। ম্যারাথন শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে খন্দকার আবু আশফাক বলেন, তরুণ সমাজই দেশের মূল শক্তি। শারীরিক সুস্থতা ও মানসিক দৃঢ়তা গড়ে তুলতে খেলাধুলা ও ক্রীড়া চর্চার বিকল্প নেই। এমন আয়োজন তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে ইতিবাচক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করবে। তারা কিন্তু কখনো রাজনীতি দেখে নেই। ওরা জন্মের পরে একটি দুঃশাসন দেখেছে, দুঃশাসনের পরে একটি পরিবর্তন আসলো ৫ই আগস্টের মাধ্যমে। ৫ই আগস্টের মাধ্যমে পট পরিবর্তনের পর ওরা জানতে চায়, ওরা বুঝতে চায় যে পরবর্তী নেতৃত্ব যারা আসবে তারা ওদের জন্য কি করবে। ওরা যে আমি যে ওদের কাছে ভোট চাবো, ওদের তো প্রশ্ন থাকবে আমি ওদের জন্য কি করতে পারবো। যে কথাগুলো আমি বলে গেলাম যে ওদেরকে যদি সত্যিকারের ভাবে গড়ে ওঠাতে হয়, ওরা জাতি, আগামী দিনের জাতি, আগামী দিনের ভবিষ্যৎ। ওরা যদি মেরুদণ্ড শক্ত করে দাঁড়াতে পারে, জাতি মেরুদণ্ড শক্ত হবে। মাঝে মধ্যেই যদি এ ধরনের আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয় তবে এগিয়ে যাবে তরুণ সমাজ, এই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের। মাইশা মাহমুদ, নাগরিক প্রতিদিন।